আর কি কি খাবার নিয়ে এসেছো যাওয়ার জন্য? মানে ট্রেনে খাবার খাবে তুমি? হ্যাঁ, ওটা ট্রেনে। দাঁড়াও, বেশি দূরে যেও না। এটা দিয়েই চলো। 6-6। আমার বাবু একা একা উঠে গেল উপরে। এই কেকটার নাম কি? জিকি। তো ফাইনালি বাবু কোথায় চলে এলে? মামা বাড়ি। এই বাবুর মামা বাড়ি, তাই তো? কবাডি কবাডি না, আগে গলায় আদর করো। তো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আর আমরা এখন আছি শিয়ালদা স্টেশন, আর আমরা যাব মালদা। তো আমরা বন্ধুরা এখন স্টেশনে ঢুকবো। এসো এসো বাবু। আমার বাবু কিন্তু ভীষণ খুশি, কারণ কি এই ইট পাথরের শহর থেকে কটা দিন অন্তত একটু ওয়াচ গ্রামে গিয়ে ও থাকবে। এদিকে হচ্ছে টিকিট কাউন্টার, কারণ কি আমাদের টিকিট করা রয়েছে, আমরা আর টিকিট করতে যাব না ওদিকে। আমাদের রিজার্ভেশন রয়েছে গৌড়ে। এই আমার বাবু। তো বন্ধুরা, 11 নম্বর প্ল্যাটফর্মে আমরা রয়েছি, আর 11 নম্বর প্ল্যাটফর্ম থেকেই কিন্তু গৌড়টা প্রত্যেকবারই ছাড়ে। বন্ধুরা সঙ্গে থাকবে। আর আমরা কিন্তু এই ট্রেনে বসে বাবু কি খাবে বললো, কি কি নিয়ে এসছে, কি সেগুলো দেখাবে, সব দেখাবো ট্রেনে বসে। সঙ্গে থেকো। কি খাচ্ছ বাবা? এটা দেখা তো, একটু দেখা। সেন্টার ফ্রুট। আর কি কি খাবার নিয়ে এসেছো যাওয়ার জন্য? মানে ট্রেনে খাবার খাবে তুমি? হ্যাঁ, ওটা ট্রেনে দেখাবে। ঠিক আছে। তো বন্ধুরা, 9:50-এই কিন্তু গৌড় স্টেশনে চলে এসেছে, আর এখান থেকেই কিন্তু 10:15-তে ছেড়ে যাবে মালদার উদ্দেশ্যে। তো আমরা এখন যাব, আমাদের ল্যাগেজগুলো রাখবো, আর আমাদের সিট নিয়ে আমরা এখন বসবো। এখনও লাইটটা জ্বলেনি এখনও, যার জন্য একটু আমরা এখানে ওয়েট করেছিলাম। তো এখন যাওয়াই যায়, এক্ষুনি হয়তো লাইট চলে যাবে। তো চলো যাই, আগে সিটে বসে গিয়ে। আমাকে কাজ করাচ্ছি বাবা। এই আমার বাবু নিয়ে যাচ্ছে ব্যাগ। দাঁড়াও, বেশি দূরে যেও না। এটা দিয়েই চলো। 6-6। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে চলো চলো। ঠিক আছে, তোমাকে আর নিতে হবে না বাবা, অনেক নিয়ে নিয়েছো, এবার আমাকে দাও। হ্যাঁ, কোনটা? তুমি কোনটায় উপরে সিটে পড়বে না মিডিলে পড়বে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মা নিচে আর আমি মিডিলে। ঠিক আছে। ওইভাবে না, এক হাত দিয়ে উপর দিকে তুলতে হয়। আবার এই হাত দিয়ে উপরটা তোলো। হ্যাঁ, এবার হাতে একটু জল নিয়ে নাও, এক হাতে জল নিয়ে দুটো হাতে একবারে ধুয়ে নাও। ঠিক আছে, চলো তাহলে সামনের দিকে চলো। চলো, হাত দেওয়া হয়ে গেছে, বাবু এখন খাবে। আমিও একটু ধুয়ে নিই। চলো, এসেছো আলু বাবা?
তাকাও আমাদেরকে। আলুর ঝোল প্লাস্টিকটা কেটে দিলাম যাতে তোরাতে এখন ছেড়ে দিচ্ছে আমাদের ট্রেন। আমরা 6:15-তে মালদা স্টেশনে নেমে যাব। সেখানে কিভাবে আমি যাচ্ছি আমার মামা বাড়িতে সেটা দেখাবো। আমার খাওয়া হয়ে গেছে। আমার ভাত দিলেও আমার বাবা খাওয়া হয়ে গেছে। কি কি নিয়ে এসেছে সেটা বলো। আমি উপরে গিয়ে দেখাবো। আমার বাবু একা একা উঠে গেল উপরে। আচ্ছা আমি আসবো। হ্যাঁ লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে নিন, তারা অবশ্যই করে দেবেন। ওকে আর এর মধ্যে আছে হলো এটা আমার হেন্ডি খেতে। আর এখানে আছে স্টার কেজি, সেটা আমার চিপসের আছে স্টারের মতো লাগবে না, আছে কিনা যাই না। ঠিক আছে, এটা পরে খুলবো ওখানে। আর আমি এনেছি হলো ডার্ক ফ্যান্টাসি আর দুটো মুগ ডালের প্যাকেট। আর আছে তাহলে বাবা তুমি ক রকমের খাবার নিয়ে এসেছো ট্রেনে খাবার জন্য? গুণ কটা নিয়ে এসেছিস, কত আইটেম সেটা একটু গুনে বল। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা আর 2 রকমের চুইংগাম। এটা সেন্টার এটা হ্যাপি ডেন্ট, তাহলে 10 রকমের খাবার আছে এখানে। 10 রকমের খাবার? তাহলে এই মালদা অব্দি যেতে যেতে এতগুলো খাবার খেয়ে নিবি? হ্যাঁ ঠিক আছে, কিছু বাকি রয়েছে তাহলে। এত কিন্তু এইসব খাবার খেতে নেই। ঠিক আছে, আমি ডেলি কি খাই নাকি? আমি একদিন ফার্স্ট টাইম এত খাবার খাবো। হ্যাঁ ডেলি কে খায়? গুনু খায় না, আমি একবারও ডেলি খাই না। আমি ডেলি কি সপ্তাহে মানে 2 বা 10 টাকা নিয়ে যাই দোকানে। তাহলে এখন প্যাকিং করে রেখে দাও, পরে খাবে। হ্যাঁ একটা এটা কি তোমার তিজোরি?
হাতটা ভালো করে একটু মুছে নাও। হ্যাঁ মুছেই হাত। পরিষ্কার 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 পরিষ্কার। হ্যাঁ যেটা পড়ে গেছে অবস্থার কেক। অলরেডি চিপস হয়ে গেছে। এই কেকটার নাম কি? জিগি চকো স্টার। জিকি? জিগি। জিগি? হ্যাঁ। আচ্ছা। তাহলে ফার্স্টে খাই, ফার্স্টে তোমরা খাও, খাও খাও। আমি খাই। কেমন টেস্ট? আরো ভালো লাগে। গুড মর্নিং বাবা। ঘুম হয়েছে? হ্যাঁ। দাও লেখাটা দাও। আস্তে 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 পড়ে যাবে। দাঁড়া দাঁড়া দাঁড়া। কি করো? নাম্বার না? এই তো এসে গেছে প্রায়। আর 15 মিনিট লাগবে কিন্তু। টিকিটে কি লেখা আছে? 6:15-তে নামাবে। গাড়ি স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, চলো নেমে যাই এবার। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এলাম মালদা টাউন। আর এখান থেকেই আমরা বাইরে বেরিয়ে টোটো কিংবা অটো নিয়ে নেব। বাবু দেখেন হাত দেখাচ্ছে, ও তো খুব খুশি। ও 7-8 মাস পরে মালদা এলো, মানে অনেকগুলো দিন পেরিয়ে গেছে ও আসেনি। কারণ কি, একটা আসার খুব সুযোগ ছিল, সেটাও আমরা মিস করেছি। যেমন কালী পুজো, আমাদের একটা প্রবলেম ছিল, যার জন্য না আমরা আসতে পারিনি কালী পুজোয়। তো বাবুর পরীক্ষা শেষ হলো 16 তারিখে, আর আমরা কিন্তু 17 তারিখেই মালদার জন্য রওনা দিলাম। আর চলেও এলাম মালদা। মালদা নেমে মালদা টাউনে নামার পরে যে কেমন ঠান্ডা বোঝা যাচ্ছে, প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এখানে, আর কি বলবো। আর আমরা তো আরও যাব গ্রামের দিকে। মালদা টাউনে, এটা তো টাউন, যার জন্য এখানেই এটা কত ডিগ্রি এখনো বুঝতে পারছি না, কিন্তু যখন আমরা সেই গ্রামে যাব তার মানে বুঝতে হবে সেখানেই কেমন ঠান্ডা। তো চলো, ঠান্ডা হোক যাই হোক, যেতে তো হবে। আর এর জন্যই এসেছি মালদায়, যে ঠান্ডার মধ্যে যাব, গ্রামে থাকবো দুদিন। রথবাড়ি যাবো, রথবাড়ি। কি সুন্দর কাজ হচ্ছে দেখুন। ওই টোটোতে করে আমরা যাবো। বসো বসো বাবা, বসো। তুমি উঠে যাও। এত সুন্দর করে সাজিয়েছে মালদার এই স্টেশনটা, কি সুন্দর। যেমন বাইরেটা তেমন ভিতরেও দেখলাম, এর ভিতরটাতে কত সুন্দর বানিয়েছে। মানুষের রেস্টের জায়গাটা আপনাদের তো দেখালাম, এত সুন্দর এত সুন্দর, মানে কি বলবো। এত ঠান্ডা বাবু কথাই বলতে পারছে না, আমিও কথা বলছি কিন্তু খুব কষ্ট করে।
তো বন্ধুরা স্টেশন থেকে চলে এলাম রথবাড়ি। রথবাড়ি থেকে আমরা বাসে করে এবার যাব বুলবুলি চন্ডী। তো বুলবুলি চন্ডীর থেকেও কিন্তু আমাদেরকে আরও যেতে হবে ভিতরে, পুরো বাংলাদেশ বর্ডারের কাছেই যাবে। চলে এসেছো বাবা, তাহলে এই কোথায় এসেছো? জাজল। তো চলো। তো বন্ধুরা এটাই হচ্ছে গ্রামের পরিবেশ। এই দেখুন কত সুন্দর লাগছে। বাঁশ ঝোড়, তাল গাছ, খেজুর গাছ, নানান রকমের গাছ। আর মালদা জেলাতে তো আম গাছ বিখ্যাত, আম গাছ তো আছেই, অনেক সুন্দর। তো ফাইনালি বাবু কোথায় চলে এলে? মামাবাড়ি। এই বাবুর মামাবাড়ি। হ্যাঁ, এটা রিজুর ভাই। এই হচ্ছে গ্রামের পরিবেশ। ওর দিদুন একটি নতুন গাই কিনেছে, এই গাই আর এই গায়ের বাছুর, তাই তো? ওদেরকে একটু খড় খেতে দাও। কুল গাছে তো প্রচুর কুল হয়েছে বাবু। হ্যাঁ, একবার ধর দেখি কেমন পারিস। ধর ধর বাবা, গলায় আদর করো, গলায় গলায় গলায়। ও বাধা আছে, গলায় একটু আদর করো, ওই যে গলায়। আরে ও গলায় আদর করলেই ও চুপ করে দাঁড়িয়ে। হ্যাঁ হ্যাঁ, এরকম করো, এবার দিয়ে করো এসে। কবাডি কবাডি না, আগে গলায় আদর করো। প্রমিত প্রমিত বাবা যাও, গলায় আদর কর, গলায়। এই কি করেছে কাল থেকে তোমার সাথে? আটা দাও নি তাই? আটা? তার জন্য তোমার সঙ্গে দুশ্মনী হয়ে গেছে? তুমি আটা খেতে দাওনি তোমাকে, তার জন্যই তোমাকে গুঁতো মারছে, তাই তো? ও আমি বুঝলাম এখন। দেখে মন্দিরটা একটু দেখে আসি ঘুরে। হ্যাঁ, এটা কালী মন্দির। প্রতি বছরে কালী পুজো হয় এখানে, কালী পুজোর দিন
খুব সুন্দর করে কালী পূজা হয়। এখানে সবার কিন্তু গরু আছে বাড়িতে। এদের যেমন এই যে 3টে গরু আছে, পাশে আরেকজন আছে, আর একটা বৌদি, তাদেরও কতগুলো গরু আছে। ওই যে আসছে গরু, ওই যে দাদাদের গরু আছে, নিয়ে আসছে। মোটামুটি গরু এখানে থাকবেই। আর এইগুলো তো রয়েছে আমার বাবুর দিদুনের গরু দুটো। দেখো তো বন্ধুরা, সকালের গ্রামের পরিবেশ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই শীতের সকাল কি অপূর্ব, কি অসাধারণ, এত সুন্দর, মানে না আসলে বোঝা যাবে না। খোলা আকাশ, নিচে পুরো সবুজ, মানে মাঠের দিকে তাকালেই কিন্তু আকাশের দিকে চোখ যাবে। আর আমাদের কি হয়, আমরা যেখানে থাকি সেসব জায়গায় আকাশের দিকে চোখ কতদিন পরে যে যায় একবার, মানে সে হয়তো বছরে 2-1 যেতেই পারে, না হলে আর যায় না। আর এখন যেদিকেই তাকাবো সবুজ আর আকাশ, নীল আকাশ দেখতে পাবো, এত সুন্দর। এই হচ্ছে গ্রাম। এই দেখুন লাউ, প্রচুর লাউ ধরেছে তো বৌদি, অনেক লাউ ধরেছে গাছে, সুন্দর লাউ হয়েছে। এগুলো গোবরের কিন্তু সব ঘুটে, যেমন ঘুটে দেয় 4-5 আঙুল দিয়ে যেরকম গোল গোল হয়, এগুলো কিন্তু গোল গোল না একটা, মানে এগুলো অন্য রকমের, এই দলা দলা পাকিয়ে করে দিয়েছে। কিন্তু একই কাজ হবে, ঘুটের যে কাজ হবে ঘুটের জায়গায় এই জিনিস দিয়েও সেই একই কাজ হবে, গোবরেরই। কিন্তু এটা ওই গাছের থাবড়ে মারে, সেগুলো নয়, এটা অন্য গোল গোল পাকিয়ে রেখে দিয়েছে। আকাশটা দেখুন কি অসাধারণ লাগছে। গরুর গায়ের কালারটা তো দারুণ, এখানে দারুণ লাগছে গরুর গায়ের কালারটা। হ্যাঁ, এই যা খড় আছে এই গরু সারা বছর খেতে পারবে, মানে প্রত্যেক বাড়িতে প্রচুর খড়। দেখুন এই বাড়িতে, ওই বাড়িতে, ওই পাশে খড়, মোটামুটি খড় যা আছে সারা বছর গরু খেতে পারবে। কি বাবা, হাত মুখ ধুয়েছ? হ্যাঁ, না এক্ষুনি ধুয়ে নাও, সারা রাত জেগে এসেছো না।